শয়তানের পাকড়াও থেকে আপনি কিভাবে বাঁচবেন জানার প্রয়োজন আছে না নাই? শয়তানের পিঠে কি অস্ত্র মারবেন, কি কামান মারবেন রব্বে কারিম সেই কথাটাও কোরআনুল কারিমের মধ্যে শিখাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন আপনি বুঝবেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি সাথে সাথে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আপনি সাথে সাথে পড়ে নেবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন, আল্লাহর কাছে যখন আপনি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাবেন, আশ্রয় দেবেন কে? আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাদেরকে কি আমি বলি নাই শয়তানের দাসত্ব করো না? এই কথা কি তোমাদেরকে আমি বলি নাই? আর এই কথা আল্লাহ কেন বলছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন অপর অংশে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন তার দাসত্ব করবা না? কেন তার কথা মানবা না? তার ওয়াসওয়াসায় তুমি প্রভাবিত হবা না? আল্লাহ রাব্বুল আলামিন অপর অংশে সেই কথাটাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য তোমরা তার আনুগত্য করো না, তোমরা তার কথা শোনো না, তার দেখানো পথ অনুযায়ী তোমরা চলিও না। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমাদেরকে বুঝতে হবে শয়তান বনি আদমকে কি কি ওয়াসওয়াসা দেয়। জানা লাগবে না? কথা বলে না, জানা লাগবে না? কি কি ওয়াসওয়াসা আমাদেরকে দেয়? শয়তানের বড় ওয়াসওয়াসা কি? বনি আদমকে শয়তান সব থেকে বড় ওয়াসওয়াসা কি দেয়? শয়তানের বড় ওয়াসওয়াসা হলো, সর্বপ্রথম শয়তান ইলমের রাস্তা থেকে মানুষকে সরানোর জন্য চেষ্টা চালায়। কি করে? ইলমের রাস্তায় যেন না থাকতে পারে, এই ওয়াসওয়াসা শয়তান সর্বপ্রথম মানুষের মধ্যে দেয়। বনি আদমকে এই ওয়াসওয়াসা সর্বপ্রথম সে দেয়। বলে যে কেন শয়তান সর্বপ্রথম বনি আদমকে তলবুল ইলমকে এই ওয়াসওয়াসা দেয়, ইলমের রাস্তা থেকে সরার ওয়াসওয়াসা কেন দেয়? শুধু ওয়াসওয়াসা দিয়ে ক্ষান্ত হয় না, বলে যে একটা তলবুল ইলমকে যদি ইলমের রাস্তা থেকে সে বিচলিত করতে পারে, দূরে সরাইয়া দিতে পারে, শয়তানের গুরু এত খুশি হয়, এত খুশি হয়, যেটা অন্য কোনো অপকর্মতে এত খুশি হয় না, এত খুশি হয় না। প্রিয় ভাইয়েরা আমার, শয়তানের এক চেলা শয়তানের সর্দারকে সওয়াল করলো যে সর্দার সাহেব, আপনি একজন তলবুল ইলমকে ইলমের রাস্তা থেকে সরাইলে যেই পরিমাণ খুশি হন, সেটা তো অন্য কোনো অপকর্ম আমরা করে আসলে এতটা খুশি হইতে দেখি না আপনাকে। কারণটা কি? আমরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দেই,
আমরা ভাই ভাইয়ের মধ্যে মারামারি ঘটাইয়া দেই, কাটাকাটি ঘটাইয়া দেই, খুনাখুনি ঘটাইয়া দেই, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেই, ব্যভিচারের মধ্যে লিপ্ত করাইয়া দেই, চুরির গুনাহের মধ্যে লিপ্ত করাইয়া দেই, নামাজ ছাড়ার মতো গুনাহের মধ্যে আমরা লিপ্ত করাইয়া দেই। লেকিন এতে তো আপনি এতটা খুশি হন না যতটা খুশি আপনাকে হইতে দেখি একজন তলবুল আলেমকে এলেমের রাস্তা থেকে সরাইলে। সর্দার সাহেব চালা সাহেবকে বলতেছে যে তুমি কি শুনতে চাও নাকি দেখতে চাও, শুনবে নাকি দেখবে? এবার চেলা বলে দেখতে পারলে কে আর শোনে, দেখতে পারলে কেউ শোনে? তো এবার সর্দার সাহেব তিনি চেলারে নিয়ে রওনা হয়েছে। সকালবেলা গিয়া দেখে একজন বড় আবেদ, পাগড়ি পট্টি বান্দা, তাসবিহ হাতে, এরপরে ইবাদত বন্দিগির মধ্যে সে মগ্ন আছে। সে খুব ইবাদত বন্দিগি করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে। খুব বড় একজন আবেদ। তার কাছে প্রথমে গেছেন, যাওয়ার পর তার কাছে একটা ছোট্ট ডিম নিয়ে গেছে। গিয়া বলে, হযরত, আপনার কাছে আমি একটা সওয়াল করতে চাই, একটা প্রশ্ন করতে চাই। বলে, হ্যাঁ হ্যাঁ বলো, কি প্রশ্ন করতে চাও? এবার ওই শয়তানের সর্দার বলে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই এটাই, এই যে ছোট্ট একটা ডিম দেখেন, এই ডিমের মধ্যে কি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন এগুলা কি ঢুকাইতে পারবে? এবার এই যে আবেদ, দরবেশ, ইবাদত গুজার বুজুর্গ লোক, তিনি বলে বসলো যে না, এটা তো সম্ভব না। এতটুকু একটা ছোট ডিমের মধ্যে কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে ঢুকাইবে? এটা তো সম্ভব না, এটা তো খুব দুষ্কর। এবার সর্দার সেখান থেকে চালাকে নিয়ে চলে আসলেন। এবার গিয়ে দেখেন একজন আলেম সে বসে আছে। এবার আলেমের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে সর্দার এবার শয়তানের বলতেছে, হুজুর, একটা প্রশ্ন করতে আসছিলাম, আপনাকে একটা সওয়াল করতে চাই। বলে, কি সওয়াল করবা বলো দেখি। তাই সওয়ালটা হচ্ছে এই, আমার হাতে যে একটা ডিম আছে, এই ডিমের মধ্যে কি আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন এগুলা কি আল্লাহ ঢুকাইতে পারবে? এবার আলেম সাহেব ডাক দিয়া বললেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আলেম সাহেব এবার ডাক দিয়ে বলতেছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে তুমি কি বলো? আল্লাহ তো যেটা এরাদা করে, আল্লাহ শুধু কুন বলে, কুন, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কুন বলে। আল্লাহ যদি কুন বলে, আল্লাহ শুধু বলবে হও, সাথে সাথে 7 আসমান 7 জমিন ডিমের মধ্যে ঢুকতে বাধ্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এবার সেখান থেকে চলে আসলো। আসার পর এবার চালাকে বলতে আছে, ওই চালা, কি দেখছো নি, কিছু বুঝছো নি? কেন আমি একজন তলবুল আলেমকে ইলমের রাস্তা থেকে সরাইতে পারলে এত খুশি হই,
একজন আলেমকে পদ ভ্রষ্ট করতে পারলে কেন আমি এত খুশি হই? কিছু বুঝছো? কই না, কিছু তো বুঝি নাই। আরে বোকা, কিছুই বুঝস নাই। ওই যে আবেদ এত ইবাদত বন্দি করে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, হাতের ভিতর তাসবিহ আছে, সব সময় তাসবিহ টেপতে থাকে, আল্লাহর নাম জপতে থাকে, নামাজ কখনো কাজা হয় না। এই যে আবেদ, এর ইলম নাই, এর ভিতরে ইলম নাই, সে আমল করে কিন্তু ইলম নাই। যার কারণে এত বড় আবেদ হওয়ার পরেও ইলম না থাকার কারণে একটা কুফরি কথা বলে তার সমস্ত আমালকে বরবাদ করে দিয়েছে, তার সমস্ত আমালকে বরবাদ করে দিয়েছে। কেন? ইলম না থাকার কারণে। কিসের কারণে? ইলম না থাকার কারণে। আর এই আলেম, তার মধ্যে ইলম থাকার কারণে সে সঠিক উত্তর দিয়ে কুফর থেকে বেঁচে সে জাহান্নাম থেকে বেঁচে গেল। এই আলেম, এই তলবুল আলেম যখন ইলম শিখবে, এই ইলমের দ্বারা সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং লক্ষ লক্ষ কোটি কোটি শত শত মানুষকে সে জাহান্নাম থেকে বুঝাইয়া বুঝাইয়া বাঁচাইয়া নেবে। যার কারণে আমি একজন তলবুল ইলমকে ইলমের রাস্তা থেকে সরাইলে এত পরিমাণে খুশি হই, যেই খুশি আমি অন্য কোনো আমলের মাধ্যমে হই না, অন্য কোনো কাজের মাধ্যমে যেই খুশি আমি হই না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা হলো ইলম থেকে মানুষকে কিভাবে দূরে সরাবে। এজন্য শয়তান উলামায়ে কেরামদের প্রতি, সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধাকে নষ্ট করার চেষ্টা করবে, যেন সাধারণ মানুষ উলামাদের কাছে না যায়, আর যেন কোনো ইলম না শিখতে পারে, আর সে যেন কুফর শিরক জাহান্নাম থেকে না বাঁচতে পারে। এজন্য সর্বপ্রথম তার মিশন হচ্ছে যে ইলম থেকে কিভাবে মানুষকে দূরে সরাবে, এই ওয়াসওয়াসা, এই মিশন সে সর্বপ্রথম চালাইতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে শয়তানের সর্বপ্রথম মিশন হলো, সর্বপ্রথম ওয়াসওয়াসা হলো ইলম থেকে কিভাবে মানুষকে দূরে সরাবে, কিভাবে মানুষকে দূরে সরাবে। যখনই আমি মনে করব আমার উলামায়ে কেরামের কাছে যাইতে ভালো লাগে না, তলবুল ইলমরা যখন আমরা মনে করব যে আমার ইলম শিখতে ভালো লাগে না, আমার শুধু ছোটাছুটি করতে ভালো লাগে, তখনই আমাকে মনে করে নিতে হবে যে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আমার উপর চড়াও হচ্ছে। যার কারণে আমার ইলমের রাস্তায় থাকতে আমাকে ভালো লাগে না, আমার ইলম শিখতে আমার ভালো লাগে না। এটা আমাকে বুঝে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শয়তানের দ্বিতীয় আরেকটা মিশন হচ্ছে, শয়তান মানুষকে ভালোটাকে খারাপ করে দেখায়, ভালোটাকে খারাপ করে দেখায়। কিভাবে? যেমন মনে করেন আল্লাহর রাস্তায় খরচ করা, দান সদকা করা, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। লেকিন শয়তান
মানুষকে বুঝায়। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষকে বুঝায় যে দান সদকা করিস না, যাকাত দিস না, এতে তুই দারিদ্রতার মধ্যে পড়ে যাবি, তুই অভাবের মধ্যে পড়ে যাবি। আর এরকম পাপ কাজের নির্দেশ সে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন আমাদেরকে মাফের এবং দয়ার, রহমাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দেন। প্রিয় ভাইয়ের আমার, শয়তান মানুষকে বুঝায় যে দান সদকা করলে তোমার সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, সুদ, ঘুষ, হারাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেয়, ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেয়। কার কথা? আল্লাহ তাআলার কথা। এক চুল পরিমাণ সন্দেহ আছে? জোরে বলেন, আছে সন্দেহ? যদি কেউ সন্দেহ করেন তাহলে তার ঈমান শেষ এখানে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সদকা সম্পদকে কমায় না বাড়ায়? সদকা সম্পদকে বাড়ায়, হারাম সম্পদকে কমাইয়া দেয়, এটাই বাস্তব। আপনি দেখেন বাহ্যিক দৃষ্টিতে যে আপনার সম্পদ বাড়তেছে, সুদে লাগাইছেন টাকা, আপনার সম্পদ বাড়তেছে, বছরে আপনার এত এত অ্যামাউন্ট আসতেছে। প্রিয় ভাই, আপনি ভুল করতেছেন, আপনি চরম পর্যায়ের ভুল করতেছেন, আপনি ভুলের মধ্যে আছেন। আপনার একদিক থেকে আপনি দেখতেছেন বাড়তেছে, কিন্তু রব্বে কারিম আপনার যে বাড়তেছে যতটা, তার থেকে বেশি আপনার নামাইয়া দিতে পারে না, পারে না। তার থেকে আপনার বেশি আল্লাহ রাব্বুল আলামিন নামাইয়া দিবে, দিতে পারে, পারে কি পারে না? আরে একটা ফোড়ার পয়সা আপনার হয় নাই, আপনি সুদ খায়া, হারাম খায়া, আরে ঘুষ খায়া আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা ফোড়া দেবে আপনাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ঘন্টার মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় আমাদের? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ভুল বুঝবেন না। আর সদকা করবেন, আপনি দান করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, এতে আপনার সম্পদ আপনি বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখেন কমে যাচ্ছে, খোদা কি কসম হোকর মাইনে কাহা, আপনার সম্পদ কমে না, কমে না, আপনার সম্পদ বাড়তেছে। আপনার সম্পদের মধ্যে বরকত হচ্ছে, আপনাকে আল্লাহ বিভিন্নভাবে সাহায্য করতেছে, আপনাকে অনেক বড় বড় বিপদের হাত থেকে উদ্ধার করতেছে। লক্ষ লক্ষ টাকার ফেরা থেকে আপনাকে হেফাজত করতেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা যে বালা মুসিবত থেকে হেফাজত করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ নবী বলেন, সদকা, আস-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা মানুষের বালা মুসিবতকে মোচন করে দেয়, দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া তাজিদু ফিল উমর,
এবং রব্বে কারিম এই সৎকার মাধ্যমে তার হায়াতকে দীর্ঘায়িত করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কত বাজে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে শয়তানের দ্বিতীয় মিশন হচ্ছে যে শয়তান মানুষকে ভালোটাকে খারাপ করে দেখায়, ভালোটাকে খারাপ করে দেখায়। এটা হলো শয়তানের দ্বিতীয় মিশন। ছোট্ট আকারে আরেকটা শয়তানের মিশন আমি বলে শেষ করতেছি। শয়তান অনেক সময় ভালো কিছু নিয়ে আসে যার মধ্যে খারাপই থাকে, ভালো কিছুর মিশন নিয়ে আসে তার মধ্যেও তার মিশন হলো খারাপ। যেমন শয়তান নামাজ পড়তেছে একজন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নামাজে দাঁড়িয়েছে, শয়তান এখন ঢুকাইয়া দিছে ভিতরে, আরে নামাজ পড়তেছো, তোর আশেপাশে তো অনেক মানুষ বসা আছে, নামাজ পড়তেছো দেখতে আছে তারা, ভালো করে নামাজ পড়, ভালো করে কি কর, নামাজ ভালো কইরা, মানুষ দেখতে আছে না নামাজ পড়তেছো, ভালো করে যদি নামাজ না পড়োস তাহলে তারা কি বলবে? তারা তো বলবে নামাজ ভালো কইরা পড়ে না। এই যে ভালো করে নামাজ পড়তে বললো, এর মধ্যে কি খারাপি আপনারা দেখতে পাচ্ছেন? খারাপি দেখা যাচ্ছে, স্পষ্ট খারাপি আছে এর মধ্যে। ভালো করে নামাজ পড়, মানুষ তো দেখতেছে, তখন তার মধ্যে একটা জাগ্রত হয় একটা কথা যে আহারে, আমি যদি ভালো করে নামাজ না পড়ি তাহলে মানুষ কি বলবে? তখন তার নামাজটা হয়ে যায় লোক দেখানো নামাজ, মানুষ দেখানো নামাজ। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, এজন্য শয়তান অনেক সময় দেখবেন ভালো কিছু নিয়ে আসবে, তার মধ্যেও খারাপই থাকবে। নেক সুরাতে ধোকা, নেক সুরাতে ধোকা দিবে শয়তান। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন বুঝবেন, এরকম যখন আপনার মধ্যে, আপনার দিলের মধ্যে ধারণা পোষণ হবে, আপনি এই শয়তানের আঘাত থেকে, শয়তানের আঘাত আপনি কিভাবে প্রতিহত করবেন, শয়তানের আঘাত থেকে আপনি কিভাবে বাঁচবেন, শয়তানের পাকড়াও থেকে আপনি কিভাবে বাঁচবেন জানার প্রয়োজন আছে না নাই? শয়তানের পিঠে কি অস্ত্র মারবেন, কি কামান মারবেন, রব্বে কারিম সেই কথাটাও কোরআনুল কারিমের মধ্যে শিখাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যখন আপনি বুঝবেন যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি সাথে সাথে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আপনি সাথে সাথে পড়ে নেবেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবেন, আল্লাহর কাছে যখন আপনি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাবেন, আশ্রয় দেবেন কে? আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে শয়তানের হাত থেকে হেফাজত করবেন। এটা শয়তানের জন্য বড় এক কামানের থেকেও অনেক কিছু, বড় এক কামানের থেকেও অনেক কিছু। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।